ছন্দোজ্ঞ উপনিষদ। আজ আমরা জানব অগ্নি দ্বারা উপকৌশল ব্রহ্মজ্ঞান কেমন করে লাভ করেছিলেন। আর এই উপকৌশলের পিতার নাম ছিল কমল, আর তিনি জাবালা ঋষির আশ্রমে এসেছিলেন। তো পরবর্তী জাবালা ঋষির কথা আমরা শুনেছি, আর এই জাবালা ঋষির পরবর্তী সেখানকার আচার্য হয়েছিলেন, নাম তার উপকৌশল। তো ভক্তরা, বহু প্রাচীনকাল আগে উপকৌশল নামে একজন ঋষি ছিল। তিনি সত্যবাদী এক ব্রাহ্মণ। তিনি 12 বছর ধরে অগ্নির সেবা করছিলেন, কিন্তু আশ্চর্য, সমস্ত শিষ্যকে গুরু শিক্ষা দিয়ে একে একে ছেড়ে দিচ্ছিলেন, কিন্তু তাকে গুরু কখনোই ছাড়ছিলেন না। আর এমন দেখে একদিন সেই গুরুর স্ত্রী স্বামীকে বললেন, স্বামী, এই বালক সমস্ত জ্ঞান অর্জন করে নিয়েছেন, তাছাড়া সে নিত্য অগ্নির সেবাও নিষ্ঠাভরে করেন, তবে একে এখনও আপনি কেন ছাড়ছেন না? এই ব্রাহ্মণ বালককে শেষ শিক্ষা দিয়ে ছেড়ে দিন। কিন্তু গুরুদেব স্ত্রীকে কিছুই বললেন না। পরদিন গুরুদেব ওই বালককে শেষ শিক্ষা না দিয়ে তিনি নিজেই আশ্রম ছেড়ে চলে যান। আর এমন দেখে উপকৌশল দেখলেন গুরুদেব সবাইকে ছেড়ে দিলেও তাকে ছাড়েননি, আর তাকে শেষ শিক্ষা না দিয়ে গুরুদেব নিজেই আশ্রম ছেড়ে চলে গেলেন। এতে উপকৌশল ভীষণ দুঃখী হলেন আর খুব কষ্ট পেলেন, আর মনে মনে ঠিক করলেন তিনি না খেয়ে অনশন করবেন। আর যখন তিনি না খেয়ে অনশন করে বসে আছেন, তখন গুরুদেবের স্ত্রী জানতে পারলেন যে উপকৌশল কিছুই খাচ্ছেন না। তখন তিনি তার কাছে এসে উপকৌশলকে বললেন, হে ব্রাহ্মণ পুত্র, তুমি কিছু খাচ্ছ না কেন? খাবার খেয়ে নাও। তখন উপকৌশল বললেন, হে মাতা, এই মানুষের জীবনে সবার কিছু না কিছু কামনা থাকে, আর আমার তো অনেক ব্যাধি রয়েছে, তাই আমি ভোজন করব না। ভক্তরা, ব্যাধি বলতে ব্যথা। এমন কথা যখন খুব দুঃখের সাথে গুরুদেবের স্ত্রীকে বললেন, তখন সেখানে অগ্নিদেবের যে সেবা করতেন তিনি নিত্য, সেই অগ্নিদেব তার কথা শুনলেন। আর অগ্নিদেব কি করলেন, গুরু একে ব্রহ্মজ্ঞান না দিলেও তার সেবায় অগ্নি খুবই প্রসন্ন ছিলেন। তাই অগ্নিদেব উপকৌশলকে ডাকলেন আর বললেন, হে ব্রাহ্মণ বালক, তুমি তো পূর্ণ তপস্যা করে ফেলেছ, আর আমাকে নিষ্ঠা ভরে তুমি নিত্য সেবাও করেছ, আর এই কারণেই আমি তোমাকে ব্রহ্মজ্ঞানের উপদেশ দেব। এমন বিচার আসতেই অগ্নিদেব বলতে শুরু করলেন, হে সৌম্য, প্রাণ হলো ব্রহ্ম, কও হলো ব্রহ্ম, খও হলো ব্রহ্ম। উপকৌশল এমন কথা শুনে ভারী আশ্চর্য হলেন। প্রাণ হলো ব্রহ্ম তো বোঝা গেল, কও ব্রহ্ম, খও ব্রহ্ম, এটা কেমন করে হয়? অগ্নিদেব বললেন, অগ্নিদেব তার কথায় আবার উপদেশ দিলেন, হে সৌম্য, শোনো, যা ক তাই খ, আর যা খ তাই ক। এমন রহস্যভরা কথা বলে তিনি বললেন, আর এই আকাশই হলো প্রাণের আশ্রয়স্থল। ভক্তরা, হরে কৃষ্ণ। অগ্নিদেব যে ব্রহ্মজ্ঞান দিলেন উপকৌশলকে, উপকৌশল প্রথমে খানিকটা আশ্চর্য হয়েছিলেন, কারণ অগ্নিদেব বললেন প্রাণ হলো ব্রহ্ম, আর এই প্রাণের আশ্রয়স্থল হলো আকাশ। কিন্তু সে সাথে তিনি বললেন, যা ক তাই খ, আর যা খ তাই ক, এটাও হলো ব্রহ্ম। যত কি মোপি ত্যাজ্যমি তত ওপি অহং গৃহ্ণামি পাপম যদহম যদি সদ্রম কিম ক ইত্যজহ খ, কিম খ ইত্যজহ ক। Whatever I give up is also what I take. Whatever is seen, I am whatever is perfect. What A means B, what B means A. পৃথিবী, অগ্নি, অন্ন, আদিত্য, এই চার আমার শরীর। আদিত্যর মধ্যে যে পুরুষ রয়েছে তা হলো আমি। যে পুরুষ তাকে এভাবে মেনে নেয়, তার উপাসনা করে, তবে তার সমস্ত অতীত বর্তমান এর সমস্ত যা পাপ আছে সব বিনষ্ট হয়ে যায়। অগ্নি লোকমান হয়ে থাকে, পুণ্য আয়ু প্রদান করে থাকে। এছাড়া
সেই ব্যক্তির উত্তর পুরুষ কখনো ছিন্ন হন না, তিনি উজ্জ্বল হয়ে থাকেন। আর এই রকম উপাসনাকারীদের আমি ঊর্ধ্বগতি করিয়ে থাকি। হে ভক্ত, মন দিয়ে শুনবেন। অগ্নিহারি, পচন অগ্নি, দিশা, নক্ষত্র, চন্দ্রমা, এরা হলো আমার শরীর। আর চন্দ্রমাতে যে পুরুষ দেখা যায় তাও হলাম আমি। আমি চন্দ্র, আমি সূর্য, আমি হলাম পৃথিবী, আমি নক্ষত্র, আমি তারা, আমি সমুদ্র, আমি মাটি, আমি বায়ু, আমি আকাশ। আমি ভালো, আমি মন্দ, আমি সর্বত্র। যে ঘৃণার পাত্র সেও আমি, যে ভালোবাসার পাত্র সেও হলাম আমি। যিনি মৃত্যু দিয়ে থাকেন সেও আমি, যিনি জন্ম দিয়ে থাকেন সেও আমি। আমি সর্বত্র বিরাজমান। যিনি অন্ন দেন সেই অন্ন আমি, যিনি অন্ন গ্রহণ করেন সেও হলাম আমি। অগ্নি থেকে ব্রহ্মবিদ্যা লাভ করে শেষে উপকৌশল দিব্যজ্ঞান প্রাপ্ত করে নিলেন। আর সেই সময় সেখানে জাবাল ঋষি এসে উপস্থিত হলেন। তিনি উপকৌশলের কাছে এসে বললেন, হে সৌম্য, তুমি আগের থেকেও তো অনেক বেশি উজ্জ্বল মনে হচ্ছে। তোমার ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হয়ে গেছে? কে তোমায় উপদেশ দিলেন? তখন উপকৌশল গুরুদেবের কথা শুনে একেবারে চুপ করে রইলেন। আসলে আচার্য তো সবাই জানতেন। এই কথা ভেবে উপকৌশল চুপ করে রইলেন। আর তখন গুরু মৃদু হেসে বললেন, নিশ্চয় ওই অগ্নি তোমায় ব্রহ্মজ্ঞানের উপদেশ দিয়েছেন। আসলে ভক্তরা আচার্য সবাইকে ছেড়ে দিল, উপকৌশলকে তিনি ছাড়েননি। তাই উপকৌশলের সামান্য অভিমান হয়েছিল গুরুদেবের প্রতি। তাই তিনি না খেয়েও ছিলেন। আর এখন তার দিব্যজ্ঞান প্রাপ্ত হয়ে গেছে, তাই তিনি চুপ করেছিলেন। তো ভক্তরা, গুরুদেব বললেন, হে সৌম্য, বলো অগ্নি তোমায় কি ব্রহ্মজ্ঞান দিয়েছেন? আজ আমিও তোমায় দিব্যজ্ঞান প্রাপ্ত করাবো। তখন উপকৌশল বললেন, গুরুদেব, অগ্নিদেব আমাকে এই কথাগুলি বলেছে। তখন গুরু বলল, অগ্নি তো তোমায় শুধু লোকজ্ঞান আর ব্রহ্মজ্ঞানের কিছু উপদেশ দিয়েছেন মাত্র। আজ আমি তোমায় যে জ্ঞান দেব, যা জানার পরে আর কোনো জ্ঞানের প্রয়োজন হবে না। আর এরপরে গুরুদেব বললেন, এই জ্ঞান প্রাপ্ত হলে তোমার ভেতরে আর কখনো কোনো পাপ প্রবেশই করতে পারবে না। যেমন কমলপত্রের জল স্পর্শ করে না, ঠিক তেমন। উপকৌশল এমন কথা শুনে ভারী আশ্চর্য হয়ে বললেন, হে গুরুদেব, হে ভগবান, আমাকে এমনই জ্ঞান প্রদান করুন। তখন জাবালা ঋষি বললেন, এই যে নেত্র মধ্যমণিতে যে পুরুষ বসে আছেন, এটাই হলো আত্মা, এটাই হলো ব্রহ্ম। এতে তুমি যতই জল দাও তা তাকে স্পর্শ করে না। এই পলক এসে তাকে বাধা দেয়। আর এই প্রক্রিয়াটাকে শহীদ কাম বলে। আর যা কিছু প্রাপ্তি তা এর দ্বারাই হয়ে থাকে। জাবালা ঋষি খুব সুন্দরভাবে উপকৌশলকে বুঝিয়ে দিলেন। ভক্তরা মন দিয়ে শুনবেন। আমাদের যা কিছু প্রাপ্তি সব কিন্তু এই নেত্রেন্দ্রিয় দ্বারাই হয়ে থাকে। সর্বপ্রথম যে পুরুষ একবার এই ব্রহ্ম পুরুষকে জেনে যায়, সে কখনো মানব লোকে ফিরে আসে না। ভক্তরা, এমন ব্রহ্মজ্ঞান পাবার পরে আর কি কিছু জানার থাকে? জাবালা ঋষি উপকৌশলকে বললেন, এই পুরুষকে যিনি একবার জেনে যান, তিনি আর কখনো মানব লোকে ফিরে আসেন না। লোক কটি? লোক কিন্তু আমাদের তিনটি, স্বর্গলোক, মর্ত্যলোক, পাতাল লোক। আর একবার যিনি সেই হিরণ্য পুরুষকে জেনে যান, তিনি কখনো আর এই মানব লোকে ফিরে আসেন না। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন।